Canadians, and Canadians deserve a real choice in the next election. And it has become obvious to me with কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা এই নেতা আন্তর্জাতিক অঙ্গনে তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কারণে তিনি চাপের মুখে পড়েন, যা তার পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে। তার পদত্যাগের কারণ হিসেবে যে সমস্ত ব্যাপার উঠে এসেছে তার মধ্যে অন্যতম হল দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চাপ। ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টির ভেতরে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও দ্বন্দ্ব চলছিল। দলের কিছু সদস্য তার নীতির সমালোচনা করেছেন এবং নেতৃত্ব পরিবর্তনের দাবিও তোলেন। এই অভ্যন্তরীণ চাপ তার পদত্যাগের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে এবং দলের এই অসহযোগিতামূলক মনোভাবই তার পদত্যাগের সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন গবেষকরা। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিকে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক বছরগুলোতে ট্রুডোর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের কারণে সাধারণ জনগণের আস্থা হারান তিনি। পাশাপাশি আবার নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুডোর প্রতি যে অসহযোগিতামূলক মনোভাব দেখা গেছে এবং তাকে যেভাবে হেয় করতে দেখা গেছে তাতে অনেক বেশি অপমানিতও হয়েছেন ট্রুডো। একই সাথে ট্রাম্প যে ট্রুডোর প্রতি খুব একটা সন্তুষ্ট নন সেটিও প্রকাশ পেয়েছে। পাশাপাশি ট্রুডোর শাসনামলে বেশ কিছু বিতর্ক ও কেলেঙ্কারি প্রকাশ্যে আসে, যা তার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে। এসব ঘটনার ফলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং পদত্যাগের চাপ বাড়ে। হয়তো এই চাপের কারণেই গদি ছাড়ার শেষ সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছেন ট্রুডো। শুধু তাই নয়, তার পদত্যাগের পর লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচন নিয়ে আলোচনাও শুরু হয়েছে। দলের ভেতরে ও বাইরে সম্ভাব্য উত্তরসূরিদের নামও শোনা যাচ্ছে, যারা আগামী দিনে কানাডার নেতৃত্বে আসতে পারেন। ট্রুডোর পদত্যাগ কানাডার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার নেতৃত্বের অবসান দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা কেবল সময়ই বলে দেবে। শাফেল মাওলা, কালের কণ্ঠ।